গভীর রাতে পুরো পৃথিবীটা যখন নিঃশব্দ হয়ে আছে, তখন আমার হাতে এই পুরনো ঘড়িটা কেমন যেন উল্টো দিকে ঘোরা শুরু হয়েছে। আর এই দিকে বাতাসটা কেমন যেন এখানেই থমকে গেল। বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, আর কী কারণেই বা এসব হচ্ছে। রাতটা তখন অনেক গভীর। আয়ুষ্মান, তুমি সময়ের চাকাকে ভেঙে ফেলেছ। যারা এই ঘড়ির রহস্যময় না জেনে এটা ঘোরায়, তারাই সময়ের ভেতরে হারিয়ে যায়। আরে হঠাৎ বাতাস কেটে আকাশ থেকে এক নীল আলোর ধোঁয়ার মতো একটা রহস্যময় নারী বেরিয়ে আসলো। তুমি কে? তোমার চোখ দুটো চাঁদের মতন ঝলমল করছে। আর এই আকাশ থেকে তুমি কি করে আসলে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা নারী। তুমি খুব সুন্দর দেখতে। কি করে তুমি আসলে? হলাম তারামণ্ডলের সময়ের দূত, বুঝতে পারলে? আয়ুষ্মান, তুমি জোর করে ঘড়িটাকে ঘুরিয়ে 100 বছর পিছনে চলে আসছো। সত্যি কথা বলো তো আয়ুষ্মান, তোমার মাথার ভেতরে সব কিছু গুলিয়ে যাচ্ছে, কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে। তুমি বুঝেই উঠতে পারছো না তুমি যে 100 বছর বছর পুরনো দিনে চলে আসছো। হ্যাঁ, চারিদিকে সব অদ্ভুত ঘরবাড়ি, রান্নাঘরে ধোঁয়ার, আকাশে মেঘ ভরা, কালো মেঘে ঢাকা আছে আকাশটা। আমি তো কোনো লোভে এটা করতে চাইনি, আমি শুধু এটার রহস্যময় কি আছে এটাই জানতে চেয়েছি। এখন আমার সাথে এরকম হয়ে গেল, আমার যেন কেমন লাগছে। পুরো আকাশটা মেঘে ঢেকে আছে। আয়ুষ্মান, তুমি বড্ড সাহসী ছেলে। এই ঘড়ির ওজন দিয়ে চলে না, এটা চলে ভাবনা দিয়ে। তুমি যদি ঘড়ির গায়ে লাল, নীল, হলুদ রঙের ছোঁয়া দিতে পারো, তাহলেই সময় আবার ঠিক হয়ে যাবে। বুঝলে আয়ুষ্মান? সেই আগের মতন আবার সব কিছু ঠিক হয়ে যাবে। না হলে কিন্তু সেই একই জায়গায় থেকে যাবে। নাও, আমি ঘড়ির কাঁটাটা আমার আঙ্গুল দিয়ে আমি ঘুরিয়ে দিলাম। আরে সত্যিই তো, ঘড়ির ভেতর থেকে রঙিন আলো বেরিয়ে আরে পুরো আকাশটাকে রঙিন করে দিল। আকাশটা সে কত সুন্দর লাগছে। কালো মেঘে ঢাকা আকাশটা এবার রঙিনে চকচক করছে, আর চতুর্দিকে আলোয় আলো হয়ে যাচ্ছে। দারুণ আয়ুষ্মান, সময়ের চাকা আবার সফলভাবে ঘুরতে শুরু করেছে। সত্যি তুমি যা করলে অসাধারণ করলে। তুমি এখন তোমার নিজের সময়ে আবার ফিরে যেতে পারবে। আগে যেখানে ছিলে আবার ঠিক তা এখানেই পৌঁছে যাবে। আর তোমার মতন সাহসী ছেলে আমি এর আগে একটাও দেখিনি। তুমি সত্যিই আয়ুষ্মান খুব সাহসী। সত্যিই তুমি অসাধারণ। ধন্যবাদ সময়দূত, তুমি অনেক উপকার করলে। তোমার মতন বন্ধু যেন প্রত্যেকটা মানুষ পায়। আর ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, তুমি আমার অনেক উপকার করলে। আর এই রকম বন্ধু আমি যেন সব সময় পাই। আজকে তুমি যদি না থাকতে, তাহলে আমি আমার এই সময়টাকে ফিরে পেতাম না। সেই 100 বছর পুরনো সময়ে আমি থেকে যেতাম, আর মাথাটা আমার খারাপ হয়ে যেত। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।